আমরা যেই পরিমাণ গুনাহ করি, দিনে করি, রাতে করি, যেই পরিমাণ করি, আমাদের প্রতিটা গুনার যদি বিচার করা হতো, এই জমিনেই যদি আমাদের বিচার হতো, প্রতিটা গুনার বিচার যদি সাথে সাথে করা হতো, তাহলে আমরা কবেই এই পৃথিবী থেকে আমরা আমাদের অস্তিত্ব হারিয়ে ফেলব। নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে মায়া মহব্বত করেন। তাই গুনাহ করার পরেও আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়ে যাচ্ছেন। নিয়ামত দ্বারা আল্লাহ তাআলার দয়া আমাদেরকে পৃথিবীতে বেঁচে রেখেছেন। আমাদের অন্যায়গুলো গোপন রেখেছেন, চাইলে সেগুলো আল্লাহ প্রকাশ করে দিতেন, কিন্তু করেন না। আমাদেরকে লাঞ্ছিত অপমানিত করতে পারতেন, কিন্তু আল্লাহ সেটা করেন না, করছেন না। এত অপরাধ, এত নাফরমানি করার পরেও আল্লাহ তাআলা সেগুলো গোপন রেখে আমাকে বলে লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হও না। তবে আমরা এমন অকৃতজ্ঞ, আমরা এত নাফরমান, এত বড় নাফরমান, সেই রবকে আমরা ভুলে গেছি। আমরা দুনিয়ার পিছনে ঘুরতেছি, যে দুনিয়া কি আমাদেরকে বের করে দেবে। এই দুনিয়া পূর্বেও অনেকজনকে পৃথিবীতে জায়গা দিয়েছে, সময়ের জন্য দুনিয়া আবার তাদেরকে বের করে দিয়েছে, আমাদেরকেও বের করে দেবে। যখনই আমরা আল্লাহকে বলে গিয়ে দুনিয়ার পিছনে ছুটতাম, তখনই যেন আমার রব আমাকে পিছন দিক থেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কে তোমাকে আমার কথা বলায় দিল? কিসের মায়া তোমাকে তোমার অন্তর থেকে আমার স্মরণ ভোলায় দিল, আমার জিকির থেকে তোমাকে দূরে সরাই দিল? কার ভালোবাসা, কিসের ভালোবাসা? বান্দা, কে আল্লাহ তাআলার চাইতে কে তোমাকে বেশি ভালোবাসে? আল্লাহ তাআলার চাইতে কে বেশি মহব্বত করে?